সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের তিনটি বিষয়ের কথা বলবো। এই তিনটি বিষয় যদি আপনি আমল করি, তাহলে ইনশাআল্লাহ আখিরাত এবং দুনিয়ায় উভয় জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তিতে রাখবেন এবং আমাদের সকলের জন্য মঙ্গল হবে ও শান্তি হবে। সেই তিনটির মধ্যে প্রথম নম্বর হলো শকর। আজ আমরা শকর গুজার বান্দা হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করিনি। তাই অনেক দেখা যায় যারা কয়েক বছর পূর্বে তারা ধনী ছিলেন, কোটিপতি ছিলেন, আজ তারা পথের ভিখারি হয়ে গেছে। কারণ একটাই, সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজার নয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিনি। সবথেকে বড় জিনিস যে আল্লাহ আমার যে হালাতে রেখেছেন, আজ আমি আমার শরীরকে নিয়ে আমি প্রথম ভাবি যে আমি সুস্থ আল্লাহ আমাকে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত দিক থেকে সুন্দর ফিট রেখেছেন। এই জন্য আল্লাহ পাকে যত প্রশংসা করি না কেন কম হয়ে যাবে। এই জন্য যে হালাতে আমি আছি, সেই হালাতে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাকে কোরআন বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। যে হালাতে আল্লাহ পাক যে নিয়ামত আমাকে দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থায় যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক খুশি হবেন এবং আমাদের পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। এবং নিয়ামত, দুনিয়ায় যে নিয়ামত দিয়েছেন, যে ধন দৌলত দিয়েছেন, সেই ধন দৌলত আর দিনকে দিন বেড়ে যাবে যদি আমরা জাকাত দিই, ঠিকমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। আজ এটাই আমাদের সবথেকে বড় অভাব। আমরা যে হালাতে আছি, আমরা সর্বসময় অভিযোগ করি যে আমার অবস্থা ভালো নয়। কিন্তু আপনি একবার লক্ষ্য করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের দিকে আল্লাহ রাসূল বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। খবরদার, তুমি সর্বদাই তোমার থেকে যারা নিচের শ্রেণী তাদের দিকে তুমি লক্ষ্য করো। আজ তুমি দুমুঠো খেতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ। তোমার থেকে দেখো যারা ফুটপাতে বাস করছে, তারা খেতে পারে না, মানুষের কাছে ভিক করে খাচ্ছে, তার থেকে তুমি ভালো আছেন। এই জন্য আল্লাহ পাকের প্রশংসা করুন। প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হবেন এবং আপনার নিয়ামত যে হালাতে আছেন, সে হালাত থেকে আস্তে আস্তে আল্লাহ পাক আপনাকে পরিবর্তন করবেন। খবরদার, দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা আমাদের উপর দিকে তাকাই, তাহলে আমরা নাশকর বান্দা হয়ে যাব। সর্বদাই আমার থেকে যারা নিচের শ্রেণী মানুষ আছে তাদের দিকে তাকাতে হবে। আমার দুটো পা দিয়েছেন আল্লাহ পাক, দুটো চক্ষু দিয়েছেন। কত মানুষ তাদের চোখ দেয়নি, তারা পায়ে হাঁটতে পারে না, তার থেকে তো আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো 1 নম্বর, শুকর গুজার বান্দা হতে হবে। 2 নম্বর সবর। এই সবরটাও এটাও একটা বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সবর যদি আমরা করতে পারি, দুনিয়ার ক্ষেত্রে আমাদের কখনো দুঃখ, বেদনা, কষ্ট, বিভিন্ন রোগ ব্যাধি আসবে, এটা হবে স্বাভাবিক। আল্লাহ পাক দুনিয়া এটা পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। কাজে যখনই কোনো মুসিবত আসবে, সেই মুসিবতের মোকাবেলায় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে লান নিজের ভাগ্যের উপরে কোনো রকম দোষারোপ না করে সবরের সঙ্গে যদি আমরা কাজ নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং আল্লাহ পাক সবরকারীর সঙ্গে থাকে। 3 নম্বর হলো সবথেকে এই যে বড় একটি আমাল, গুনাহ ছাড়া। যদি আপনি গুনাহ ছেড়ে দিই, সবথেকে বড় নেকির কাজ হলো গুনাহ ছাড়া। আমরা যে যা অবস্থায় আছি, আমরা প্রত্যেকেই একটু ভাবি যে যদি আমরা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসি, এই গুনাহ ছাড়াটাই সবথেকে বড় নেকির কাজ। তাই দেরি করবেন না। যে হালাতে আল্লাহ পাক আমাকে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, আল্লাহ দেখতে পাচ্ছে, এই বিশ্বাস নিয়ে আপনি যে গুনাহ করছি, হয়তো মানুষ দেখতে পায় না, সেই গুনাহগুলিকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রাস্তায় ফিরে আসা। আসুন বন্ধু আমার, এই 3টি কাজ যদি আমরা করি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে ভালো হবে। শান্তি নাজিল করবেন এবং আল্লাহ পাকের নিয়ামত আল্লাহ পাক যা দিয়েছেন অটুট রেখে দেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগেন, অপর মুসলমান ভাইদের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। আল্লাহ পাক প্রত্যেকে ভালো রাখুক, দোয়া করি, আমিন।